চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে রবীন্দ্রভারতী সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী 2026। অনুষ্ঠানে একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।
সাজে পড়তে গেলে লাগে ছিড়তে গেলে বাজে বলি হারামায় নাহি সাজে পড়তে গেলে লাগে ছিড়তে গেলে বাজে মনি হারামায় নাহি সাজে অশান্তি এই গড়ার পরে বসো বসো তুমি বসো লীলার ঘরে গোলা দেব গোলা দেব এগোর কামনা তোমার কাছে শান্তি চাবো না পিপাসা নাহি মিটিল পিপাসা নাহি মিটিল নাহি মিটিল পিপাসা নাহি মিটিল মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যা সাগর বলে কুল মেরেছে আমি তো আর না মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে ফুল মিলেছে আমি তো আর না মেঘ বলেছে যাব যাব শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণী তোমার পরশানি দিও শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
রবীন্দ্রভারতী সোসাইটির কর্মসমিতির সদস্য সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের জীবনে কীভাবে জড়িয়ে রয়েছেন সে নতুন করে ভাববার বা বলার কোনো অবকাশ নেই। প্রচুর ধরনের গান এখন হচ্ছে বিভিন্ন জায়গাতে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের যে একটা আলাদা মাধুর্য সেটা বর্তমান প্রজন্মও বুঝতে পেরেছে, যে কারণে প্রচুর নতুন ছেলে মেয়ে আসছে রবীন্দ্রনাথের গান শিখে গাইবার জন্যে, এবং কবিগুরুর গানকে মথিত করে চলে যাওয়ার মতো ক্ষমতা আজ পর্যন্ত কোনো সঙ্গীত স্রষ্টার হয়নি, হবে না। কারণ রবীন্দ্রনাথের গানের মধ্যে যে আধ্যাত্মিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা এবং মনুষ্যত্ব বোধকে জাগ্রত করা, এই রকম লেখনী, এই রকম গানের সুর আজ পর্যন্ত সৃষ্টি হয়নি, সৃষ্টি হবেও না। তাই কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের জীবনে অপরিহার্য অঙ্গ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং রবীন্দ্রভারতী সোসাইটির আজীবন সদস্য সোমনাথ ভদ্র বললেন, ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথের গান শুনতে খুব ভালোবাসতাম এবং ভালোবাসি, এবং এখনও পর্যন্ত ভালোবাসি। গীতবিতান আমার মাথার পাশে থাকে। আমি রবীন্দ্রনাথকে কোনোদিনও নকল করতে যাইনি, রবিতীর্থে গেছি। সুপর্ণানন্দ মহারাজ বললেন যে আজ রবীন্দ্রনাথের ছবির সামনে আজ থেকে আপনি চুলদাড়ি কাটবেন না। আমি যেন যতবার দেখব আপনাকে চুলদাড়িতেই দেখব।